সবাইকে আবারও জবস আপডেট অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। তোমাদের জন্য আজকের ভিডিওতে আমরা 3টা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের প্রায় 400টি ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে, তাও কিন্তু ত্রিপুরার মধ্যে থেকে। এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সি সংখ্যা রাখবে এবং তোমাদের যে অ্যাপ্লাইয়ের ডেটটা তোমাদের কি থাকবে, এজ লিমিট কি থাকবে, আবেদন পদ্ধতি কিভাবে থাকবে, পোস্টিং কোথায় হবে, স্যালারি কত থাকবে, সমস্ত বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রথমত যে এখানে রিক্রুটমেন্টটা হয়েছে, এইগুলি সব রিক্রুটমেন্ট কিন্তু আমরা নিউজ পেপার থেকে কালেক্ট করা হয়েছে। এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে এগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। প্রথমে কিন্তু তোমাদের একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির আন্ডারে তোমাদের এখানে 300 জন সহকর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা উপরে কিন্তু তোমাদের এখানে কোম্পানির অ্যাড্রেসটি কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ কোম্পানির যে নেমটি তোমাদের এখানে দেওয়া হয়েছে। দি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে এখানে কিন্তু যে ভ্যাকেন্সিটি রাখা হয়েছে, এখানে কিন্তু 300 জন সহকর্মী নিয়োগের একটা ভ্যাকেন্সি রাখা হয়েছে। এখানে তোমাদের আবেদন পদ্ধতিটা কী রাখা হয়েছে, প্রার্থীদের শুধুমাত্র 1 তারিখ 2 মাস 2024 অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 15 তারিখ 2 মাস 2024 অর্থাৎ 15 তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য সম্পূর্ণ রকম অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করার জন্য এখানে বলা হয়েছে। অফলাইনের মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে না, সম্পূর্ণ রকম অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য যে পোর্টালটি রয়েছে তার সম্পর্কে আমি আলোচনা করব। আবেদনের জন্য যে এখানে এজ লিমিটটি রাখা হয়েছে তা কিন্তু তোমাদের 1 তারিখ 1 মাস 2024 এই তারিখ থেকে তোমাদের কাউন্ট করা হবে এজের যে কাট অফটি। তবে এখানে কিন্তু সর্বনিম্ন এখানে কিন্তু 21 বছর থেকে যারা সর্বোচ্চ এখানে 30 বছরের মধ্যে রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটি করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতার কথা বললে যারা শুধুমাত্র এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো এবং আঞ্চলিক ভাষা অর্থাৎ তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমরা কিন্তু যারা 21 বছর থেকে যারা এখানে 30 ইয়ার্সের মধ্যে রয়েছো সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। শুধুমাত্র যারা এখানে 10 পাস থেকে 12 পাস সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তোমরা এখানে আবেদনটি করতে পারবে এবং আবেদন করার জন্য এখানে যে প্রসেসটি রাখা হয়েছে, এখানে তোমাদের পারিশ্রমিক রূপে তোমাদের এখানে প্রতি মাসে তোমাদের 37,000 টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে, যেটা তোমাদের নোটিশের মধ্যে এখানে বলা হয়েছে। তবে এখানে কিন্তু 37,000 টাকা তোমাদের কম দেওয়া হবে কিনা তার সম্পর্কে আমাদের কোনো রকম আইডিয়া নেই। এখানে নোটিশের মধ্যে যতটুকু এখানে বলা রয়েছে এতটুকু আমরা কিন্তু তোমাদের সামনে প্রোভাইড করছি। ঠিক আছে, এরপর এখানে তোমাদের বিবরণ জানার জন্য এখানে বিস্তারিত বিবরণ জানার জন্য যে এখানে অফিসিয়াল অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই কোম্পানির সম্পর্কে এখানে যে অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করো সবগুলি তথ্য কিন্তু এখানে যে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া হয়েছে এই ওয়েবসাইট লিঙ্কের মধ্যে ভিজিট করে তোমরা এখানে পেয়ে যাবে। ওয়েবসাইট লিঙ্কের মধ্যে ভিজিট করবে, ভিজিট করার পর তোমরা এখানে রিক্রুটমেন্ট সেশনের মধ্যে তোমরা এখানে গিয়ে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের সম্পর্কে দেখতে পাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাদের একটা কোম্পানির লিমিটেডের আন্ডারে, এটা কিন্তু একটা বেসরকারি কোম্পানি লিমিটেড, এখানে কিন্তু 300 জন সহকারী এখানে নিয়োগ করা হচ্ছে। তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে 1 তারিখ 2 মাস 2024 থেকে 15 তারিখ 2 মাস 2024 এর মধ্যে এখানে আবেদনটি করতে পারবে। এরপর আমরা দ্বিতীয় নোটিশগুলির সম্পর্কে আলোচনা করব। এরপর এখানে দ্বিতীয় যে নোটিশটা রাখা হয়েছে, এখানে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ উপরে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কিসের আন্ডারে নিয়োগটা করা হচ্ছে, এখানে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে এখানে NMH2 এর আন্ডারে তোমাদের এজিএমসি জিবি হসপিটাল আগরতলা এখানে থেকে কিন্তু তোমাদের আবেদনটি করা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। কীভাবে আবেদন করবে, লাস্ট ডেট অফ সাবমিশন এখানে রাখা হচ্ছে। প্রথমত তোমাদের বায়োডাটা ফর্মেটটি এখানে সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করতে হবে তার সম্পর্কে আমরা এখানে বলবো। এখানে তোমাদের 11 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি 2024 এই তারিখে কিন্তু তোমরা তোমাদের যে বায়োডাটা ফর্মেটটি রয়েছে এটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। এখানে কিন্তু একটা প্রজেক্টের আন্ডারে কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এখানে একটি প্রথম যে ভ্যাকেন্সিটি রাখা হয়েছে NMHS সার্ভে কোঅর্ডিনারি পদে তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে, তাও শুধুমাত্র ইউআরদের জন্য। যারা এখানে 18 বছর থেকে 40 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এবং দ্বিতীয় যে ভ্যাকেন্সিটি রাখা হয়েছে NMHS সার্ভে ফিল্ড ডাটা কোঅর্ডিনেটর পদে তোমাদের 60টি ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ইউআরদের জন্য 4টি রয়েছে,
এবং এসটিদের জন্য 2টি রয়েছে এবং এসসিদের জন্য 1টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের যে এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে এটা কিন্তু অবশ্যই তোমাদের এই যে কলেজ ওয়েবসাইট অর্থাৎ তোমাদের এখানে যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে https://azmc.nic.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা ফুল নোটিফিকেশনটা সম্পর্কে দেখতে পাবে। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলি এখানে মেনশন করা হয়েছে, তোমাদের কোথা থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং তোমাদের কোথায় গিয়ে ইন্টারভিউটি দিতে হবে সব কিছু এখানে পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাদের সরাসরি কিন্তু এই যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে, ঠিক আছে, এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের কিন্তু এই যে অ্যাড্রেসটি হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তোমরা ফার্স্টলি এখানে নোটিফিকেশনটি দেখাবে। নোটিফিকেশনটি দেখানোর পর তোমরা কিন্তু এখানে 11 ফেব্রুয়ারি ওয়ালকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমরা এখানে ইন্টারভিউর মধ্যে অ্যাটেন্ড করতে পারো। তো অবশ্যই কিন্তু তোমাদের বায়োডাটা ফরম্যাট তোমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, এখানে তোমাদের 2টি ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এখানে 2টি মাত্র তোমাদের এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 8টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। যারা এখানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এরপর আমরা এখানে তৃতীয় যে নোটিফিকেশনটা রয়েছে এটা সম্পর্কে আলোচনা করব। এরপর এখানে তোমাদের তৃতীয় যে নোটিফিকেশনটা রাখা হয়েছে এটা হচ্ছে তোমাদের মারুতি সুজুকি নেক্সা থেকে ওয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, মারুতি সুজুকি নেক্সা থেকে ওয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ফিল্ড সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদের ফিল্ড সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগটা করা হচ্ছে ফর আগরতলা, উদয়পুর এবং ধর্মনগর এই 3টা লোকেশনের মধ্যে। এখানে তোমাদের পার মান্থ স্যালারিটি কিন্তু তোমাদের এখানে 40,000 টাকা পার মান্থ স্যালারিটি থাকতে পারো। এছাড়া কিন্তু তোমাদের এর থেকেও কিন্তু বেশি তোমাদের এখানে স্যালারি থাকতে পারবো। এখানে কিন্তু নো লিমিট এখানে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে অল ফেসিলিটি দেওয়া হবে, যেটা তোমাদের ইএসআই, পিএফ, বোনাস এক্সেট্রা তোমাদের ফেসিলিটি দেওয়া হবে। আবেদন করার জন্য তোমাদের অবশ্যই এখানে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স পার্সন তোমাদের এখানে থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। আবেদন করার জন্য এখানে কি পদ্ধতিটি রাখা হয়েছে, আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ইন্টারেস্টেড ক্যান্ডিডেট এখানে তোমাদের বায়োডাটা ফরম্যাটটি তোমাদের সেন্ড করতে হবে। এখানে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের বায়োডাটা ফরম্যাট সেন্ড করতে হবে, অথবা তোমাদের কিন্তু এখানে যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে তোমরা কিন্তু এখানে তোমাদের বায়োডাটা ফরম্যাটটি তোমরা এখানে ড্রপ করতে পারো। এই যে নোটিফিকেশনটা রাখা হয়েছে এখানেও কিন্তু তোমাদের সেমভাবে তোমাদের যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে। 300 জন সহকারে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে শুধুমাত্র তোমরা যারা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে গেছো এবং 21 বছর থেকে 30 বছরের মধ্যে যারা রয়েছে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। 1 তারিখ 2 মার্চ 2024 থেকে আবেদনটি স্টার্ট হবে, 15 তারিখ 2 মার্চ 2024 পর্যন্ত আবেদনটি চলবে এবং তোমাদের এখানে পার মান্থ এখানে স্যালারিটি থাকবে তোমাদের 37,000 টাকা পর্যন্ত এখানে প্রতি মাসের স্যালারিটি রাখা হয়েছে। এটা কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টের মধ্যে উল্লেখ করা হয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে যে অফিসিয়াল যে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে ভিজিট করে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা এই যে রিক্রুটমেন্টের যে নোটিশটি রয়েছে এটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের এই যে রিক্রুটমেন্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম প্রাইভেট লিমিটেড জব। তো যারা এখানে আবেদন করবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটি করবে। রয়েছে তোমাদের এখানে ন্যাশনাল হেলথ, এখানে তোমাদের মেন্টাল হেলথ সার্ভে মিশন থেকে জিএমসি এনজিবি হসপিটালের মধ্যে আগরতলা থেকে এখানে যে রিক্রুটমেন্টটা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে তোমাদের 11 ফেব্রুয়ারি এখানে অনুষ্ঠিত হবে। তোমাদের বায়োডাটা ফরম্যাট তোমাদের এখানে ড্রপ করতে হবে। 2টা পদে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে 2টা পদের মধ্যে তোমাদের টোটাল 8টি মাত্র ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। এখানে তোমাদের এনএসএম সার্ভে ও কোঅর্ডিনেটর এবং তোমাদের ডাটা কোঅর্ডিনেটর পদে তোমাদের ফিল্ড ডাটা কোঅর্ডিনেটর পদে নিয়োগটা করা হবে। এর জন্য বিস্তারিতভাবে জানার জন্য তোমাদের https://azmc.nic.in এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা অবশ্যই এখানে সমস্ত বিষয়গুলি এবং তোমাদের আদার্স কোয়ালিফিকেশন কী লাগবে সবগুলি বিষয় তোমরা এখান থেকে জেনে নিতে পারবে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।